আসলে সত্যি বলতে যেদিন যায় সেদিন অনেক ভালো যায়। আসলে পিছনের দিনগুলোই অনেক ভালো গেছে আমার যা মনে হয়। এখন আর ঈদ আর ঈদই মনে হয় না। এবার তো আসলে অন্যরকমভাবে ঈদটা কাটাইছি। এরকম ঈদ আমার জীবনে আমি কাটাই নাই এতটুকু বয়সে। সো হ্যালো এভরিওয়ান, আনাদার মাই নিউ ব্লগ। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সবাইকে ঈদ মোবারক। তো এটা ঈদের ২য় দিনের ভিডিও। ঈদের ১ম দিন আমি কোথাও বের হই নাই। আর আমি আমার ড্রেসও পরি নাই, কিছুই করি নাই। তো ঈদের ফার্স্ট লুক এটাই আমার। সো ঈদের ২য় দিন আমি ঘুরতে বের হয়ে গেছি বোনকে সাথে নিয়ে। আর মনটা বেশ খারাপ ছিল, আজকে খালামণি বাড়িতে চলে গেছে। আসলে খালামণি আসছিল আমার কাছে। তো উনি হচ্ছে আমার কি বলবো, উনি আমার ভালোবাসার একজন মানুষ, যাকে আমি অনেক অনেক ভালোবাসি, যা বলে শেষ করতে পারবো না। সবাই আমার খালামণির জন্য দোয়া করবেন। যাই হোক, আজকে সে তার বাড়িতে গেছে, এই জন্য মনটা আরও বেশি মানে এক পর্যায়ে কান্না করতে মন চাইছিল। তারপরে একটু ঘুরতে বেরোইছি, যেহেতু আমার বর আমাকে বলছে পাখি একটু ঘুরে আসো। তো এই জন্য আসলে একটু ঘুরতে বেরোইছি, না এমন মন মাসটা নাই ঘুরতে যাব। তারপরও যেহেতু প্রিয় মানুষ বলেছে, তো একটু ঘুরতে তো বের হওয়াই যায়, তাই না বলেন? তো ঘুরতে চলে গেছি। আর আমার মন খারাপ হলে এইখানে আমি চলে আসি। বলেন তো এটা কোথায়? এটা হচ্ছে আমাদের এইখানে ব্রিজ। আর ব্রিজটা অনেক সুন্দর, এখানে আসলে সত্যি অনেক ভালো লাগে, মনও ভালো হয়ে যায়। এত বাতাস, এত বাতাস, কি বলবো এখানের কথা। আমি এর আগে এইখানের ভিডিওটা দিয়েছি। এটা হচ্ছে আমাদের ইসলাদি ব্রিজ, আমিজের এম এ জলিলের সড়ক যাকে বলা হয়, এম এ জলিলেরই। তো এই রাস্তাটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে, এই জন্য এখানে আমি চলে আসি আমার মন খারাপ থাকলে। তো সাথে ছিল বোন, দুজনে মিলে আসলে একটু চলে আসি স্বস্তির নিঃশ্বাস নিতে। ওরও বেশ মন খারাপ ছিল, সারাদিন খালামণির সাথে খালামণি করি। তো আজকে নাই বাসাতে, এই জন্য বেশ খারাপ লাগতেছে, বাসাটা খালি খালি লাগতেছে। তো এই জন্য কিন্তু আমরা ব্রিজে চলে আসি। আর ব্রিজে এত লোক হয়, এত মানে মানুষ আসে, এখানে দেখলে আপনারও মনটা আসলে ভালো হয়ে যাবে। কিছুক্ষণের জন্য হারিয়ে গেছিলাম, ভালো লাগতেছিল আসলে। খোলা আকাশের নিচে ছিলাম, নদীর পাশে ছিলাম, এজন্য বেশ ভালো লাগতেছিল। আসলে আজকে আমি নিচে যাই নাই, কারণ নিচে অনেক ধুলো ছিল আর ভাল লাগতেছিল না। উপরেই ছিলাম বেশ অনেকক্ষণ, উপরে বসেই মানে ভিডিও টিডিও নিতেছিলাম, তারপর কথা বলতেছিলাম, অনেকক্ষণ বসে আড্ডা মারতেছিলাম। তো জায়গাটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। কার কার কাছে জায়গাটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সাড়া দেবেন কে কে আমাদের এলাকার আছেন, অবশ্যই বরিশালের। তো আমরা কিন্তু বরিশাল্লা মাইয়াপোলা, এটাই বুঝতে হবে। তো দুই বোনই সবসময় সব জায়গাতে যাই। আসলে ঘোরার পার্টনার বলতে আমার ক্রাইম পার্টনারই হচ্ছে আমার এই বোনটা। আর ও না থাকলে আমার কোনো কিছুই ভালো লাগে না, এটাই বাস্তব। আছে বলে আমি এখনও ঘুরতে পারি, নাহলে আসলে আমার ঘোরার মতো কোনো মানুষই ছিল না আমার লাইফে। কারণ আমি একা ছিলাম, আবার একমাত্র মেয়ে আর 4টা ভাই। তো এরকম ঘুরবো, এরকম করবো, এরকম কখনোই আসলে হয় নাই। তো সন্ধ্যা গড়িয়ে যায়, আর এত বাতাস ছিল, আমি একে উড়াই নিতেছিল। দেখেন আমার জামা ওড়না পুরো উড়ে যাচ্ছিলো। তো ঈদের দিন কার কার কীভাবে